সম্মানিত ভাইরা আমার, এমনই ভাবে কে কোথায় কোন জায়গায় মৃত্যুবরণ করবো কেউই জানি না। সম্মানিত ভাইরা আমার, ওই মৃত্যুবরণ করার কারণে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে হয়ে গেছে লাশ। কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। আরে লাশটাকে ঢেকে রাখার জন্য রাসূল একটা সুন্নাত তরিকা আমরা ফর্মুলা অনুধাবন করে চলি। তা না হলে আশা করা যায় একটু সাবধান। আমাদের চিন্তা ভাবনা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হায়াতের জিন্দেগিতে সামান্য কিছু সময়, এই সময় পাওয়ার কারণে আমরা আমাদের রক্ত গরম, আমরা আমাদের ক্ষমতা, আমরা আমাদের দাপট নিয়ে সামনে চলা কত কষ্ট করে, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কঠিন কালে কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার বুকে 60 বছর 70 বছর 80 বছর যখন হায়াত পেয়ে গেলাম, এই পাওয়ার পরে যখন পরকালে গিয়ে আল্লাহর কাছে শূন্য খাতায় দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো নিয়ে আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে বলবে, বান্দা তুমি যে আমল করেছো এই আমলটা তোমার গলায় ঝুলে দিলাম, তুমি সুন্দর করে পড়ো। আর তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই আমল নিয়ে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করা লাগবে, একটু গবেষণা করা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। এই হায়াতের জিন্দেগিতে যদি আমরা ভালো কাজ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে সুন্দর করে বললেন, ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন, আপনি পড়ুন রব্বুকা, ওই রবের নামে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দান করেছেন, সৃষ্টি করেছেন, ওই রবের নামে পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসা বলেন, হাফেজা মাদ্রাসা বলেন, আর যে কোনো মাদ্রাসায় বলেন, বলেন তো একটা কিতাব তেলাওয়াত করা হয় নিয়মিত, সেই কিতাবের নাম কি? কি নাম? কোরআন, কোরআনুল কারীম। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম যদি কোনো বান্দা একটি হরফ তেলাওয়াত করে, তার আমলনামায় কয় নাকি? একটা হরফের বিনিময়ে কয় নাকি? রমজান মাসে পড়লে কয় নাকি? রমজান ছাড়া কোন মাসে পড়লে কয় নাকি? রেগুলার হবে 10 নাকি। রমজান মাসে এর পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন কে? কে বৃদ্ধি করে দেবে? এখন যদি আমরা এই কোরআনটা না শিখি, বলেন তো এই কোরআনের যে নেকি, এই নেকিটা কি আমরা পাবো? তাহলে আমাদের কোরআন শিখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন, যিনি আপনাকে আমাকে সুন্দর করে ঘোষণা করে দিলেন, তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন কি? আল্লাহ তাআলা বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা শারীকা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করি? কাউকে শরীক করি না। কিন্তু যখন একবার পাতলা, দুইবার পাতলা পায়খানা আর তিনবার যখন বমন হয়, তখন আবার 250 শয্যা হাসপাতালে জয়পুরহাটে গিয়ে সুস্থ হয় আসার পরে আবার বলি, ওই সময় যদি আমার ছেলেরা ডাক্তারের কাছে না নিয়ে যেত, তাহলে আমি আর বাঁচতাম না। বলুন নাউযুবিল্লাহ। কি করলাম? শুধু শিরক নয়, সবচেয়ে বড় শিরক আমরা এই সময় করে ফেললাম। বলেন তো ডাক্তারের ক্ষমতা আছে আমাকে বাঁচানো? ঔষধের ক্ষমতা আছে আমাকে বাঁচানো? প্যারাসিটামলের ক্ষমতা আছে? অ্যান্টিবায়োটিকের ক্ষমতা আছে মনে হয়? তাহলে আমরা সরাসরি শিরক করলাম আল্লাহর সাথে। অথচ আবার নামাজের মধ্যে গিয়ে তাকবীরে তাহরিমে মাথার পরে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক কি না মুসলমান? আর এই হলো আমরা আগাগাটা মুসলমান আর গরু খাওয়া মুসলমান। এই মুসলমানের তো নিয়ে কবর জগতে যায় জাহান্নামের খড়ি ছাড়া আর কিছুই আমরা হতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা শিরক করলাম কিভাবে? ওই ডাক্তারের কাছে যাওয়ার কারণে ডাক্তার কিছু প্রেসক্রিপশন করে দিলেন, সেই অনুপাতে আমরা ঔষধ খেলাম,
ঔষধ খাওয়ার কারণে আমি সুস্থতা দান করলাম, সুস্থতা হলাম। বলেন তো এই সুস্থতা দান করলেন কে? কে দান করছেন? আল্লাহ। কিন্তু আমরা কি করি? এই ঔষধ আমাকে সুস্থ করলো, ওই ডাক্তার আমাকে সুস্থ করলো, এমনই ভাবে আমরা অফুরন্ত শিরকের মধ্যে নিয়োজিত, তারপর নিজেকে বলি আমি মুসলমান। ঠিক কি না? তাহলে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে কেউ আমাকে সুস্থ করতে পারে? অসুস্থ করতে পারেন তিনি, আবার সুস্থ করতে পারেন তিনি। বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ঔষধ খাওয়াটা হলো সুন্নত। এই সুন্নতটা আমার বাকি ছিল, ওই সুন্নতটা আমি যখন খাইলাম, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে আমাকে সুস্থতা দান করলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদের জন্য ঘোষণা করে দিলেন, এর নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জান্নাতের পথে নিয়ে যাব, জাহান্নাম থেকে মুক্ত রাখার জন্য দাওয়াতে কাজ করব, মেহনত করব, মানুষকে জানাবো এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে। এই দুইটা কাজ শিখে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রথম মুসলমান হিসেবে দুনিয়ার বুকে জীবন দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোন বান্দা নিজেকে সবচেয়ে বড় আদর্শবান মনে করে, বলেন তো ওই ব্যক্তি নিজেকে শুধু বড় মনে করলো না, বরং আল্লাহ তাআলার বিধানকে সে অবজ্ঞা করে চলে গেল। বলুন নাউযুবিল্লাহ। আর